নমস্কার। জানেন, বাংলা সিনেমায় এমন একটা গান আছে যে গানকে সিনেমায় রাখার জন্য পরিচালক সিনেমার সিচুয়েশনটাই পাল্টে দিয়েছিলেন। চলুন জেনে নিই সেই অত্যাশ্চর্য গল্প। সালটা 1968। তৈরি হচ্ছে একটা বাংলা ছবি। পরিচালক অজিত গঙ্গোপাধ্যায়, প্রযোজক কার্তিক বর্মন, সুরকার রাজেন সরকার আর গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে পরিচালক গীতিকারকে বললেন, একটা জন্মদিনের সিচুয়েশন, আপনি গানটা লিখে ফেলুন, আমি একদম সুর সমেত রেকর্ডিংয়ে শুনব। পুলকবাবু বিশ্বাস করতেন জন্মদিনের মামুলি সিনের গান কখনোই জনপ্রিয় হয় না, আর সুরে বা কথায় চমক না থাকলে কখনোই গান হিট করে না। পুলকবাবু নিজের বিশ্বাসে রাজেনবাবুর সুরের উপর কথা বসালেন, যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে অজিতবাবু গাইগুই করবেন। পুলকবাবুর আশঙ্কাই সত্যি হলো। অজিতবাবু গান দেখে বললেন, এ কি, এ তো হোটেলের গান। পুলক বন্দ্যোপাধ্যায় নিরুত্তর। রাজেন সরকার বললেন, আমি জানি না, যা বলবার পুলককে বলো। সেই মুহূর্তে এগিয়ে এলেন প্রযোজক কার্তিক বর্মন। উনি অজিতবাবুকে বললেন, অজিত, গানটা মানিয়ে নাও, এই গানটা সুপারহিট করবে, রেকর্ড থেকে মোটা রয়্যালটি আসবে। অজিতবাবু মেনে নিলেন যুক্তি। বললেন, গানটা সত্যিই জমেছে, আমি সিচুয়েশনটা বদলে দেব। কার্তিকবাবু হেসে বললেন, যা খুশি বদলাও, শুধু গান বদলানো চলবে না। সেই গানটা ছিল বালুচরী ছবির আরো কিছু রাত তুমি জাগতে যদি, দেখতে গো সব তারা জ্বলছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে অবশেষে সেই গান রেকর্ড হলো এবং গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এখনো এই গানটা শুনলে আমরা নস্টালজিক হয়ে পড়ি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনার প্রিয় বাংলা গান কোনটি? কমেন্টে অবশ্যই জানান। আর এইরকম আরো জানা অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।